হ্যালো, বাপি, বৌমা, কোথায় তোরা? নাজমা, মা নাজমা, জি বাবা। ওদের সবাইকে টেবিলে আসতে বল। এই তো বাবা, রেডি করছি, যাচ্ছি বাবা। আরমান, শান্ত মতো একটু খেতেও পারছি না। কিরে ভাইয়া, তুই রোজাটা ভেঙে ফেললি? আমার গ্যাস্ট্রিক। আরে কিছুক্ষণ পর তো আজানটা দিয়েই দিত। আরে এই মানে বুঝছিস না। আর দাঁড়া, আমি এক্ষুনি বাবাকে গিয়ে বলছি। দাঁড়া দাঁড়া, প্লিজ বোন আমার, প্লিজ তুই বাবাকে কিছু বলিস না, বুঝতেই তো পারছিস আমার গ্যাস্ট্রিক, প্লিজ। আল্লাহ, আমার লক্ষ্মী বোন আমার, একটু ম্যানেজ করে গিয়ে যা। একটু ওকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এই বান্ধবী, এত টাকাটা কি করছিস কেন? আমি ইফতার করব না। কেন? আমি রোজা রাখিনি। সে কি, তুমি না সেহরি খেয়েছিলে? তাতে তোমার কি? তোমার তো খুব সমস্যা কেন? যাও নিজের কাজে যাও। রেখে যাচ্ছ কেন ভাবি? আমাদের বাড়ির রীতি হচ্ছে সবাই একসঙ্গে ইফতার করা। বাপি, কেন? তোমায় কি হুজুর হুজুর করতে হবে নাকি? কই রে মা নাজমা, ইফতারির সময় হয়ে গেল তো। আসছে বাবা। ওকে এভাবে বলাটা তোমার উচিত হয়নি। আমাদের সবার কথা ভেবে ও আর বিয়ে করলো না। আমি বলি কি, চুপ করো, একদম চুপ করো। লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছ। আরে ইফতারের আর 15 মিনিট বাকি। আরে কোথায় তোরা? সবাই টেবিলে আয়। কি রে মা, আজান হয়েছে কখন? তুই খাচ্ছিস না রে? না না বাবা, এই তো খাচ্ছি। পানি 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 খাও, পানি খাও, পানি।
এত তাড়াহুড়ো করে খেতে নেই। আর তাছাড়া তুই তো আজকাল ঠিক মতো রোজাও রাখিস না। তোদের মা বেঁচে নেই, অনেক চেষ্টা করেও তোর এই বোনটিকে বিয়েতে রাজি করাতে পারলাম না। অথচ তোরা সবাই মিলে তাকে অপমান করিস। কি বৌমা, কথাটা কি সত্যি?